সুতরাং বিজেপি কি করছে, ও হেগে গেলে ওর হাগাতে আমি পা দেবো না। আরে কে বলছে তোমাকে বিজেপি গুতে পা দিতে? তুমি তো নিজেই একটা গু। আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে। আরে উনি তো নিজেই মূর্খ, ওনার ডিগ্রিটা দেখাতে পারবে? আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। ও ফিরাদ বাবু, যদি দুর্গা পুজো করো, কালী পুজো করো, তাহলে যে সভাতে মাথায় টুপি পরে মুসলমানদের গদগদ মুসলমানদের সভাতে, তখন তুমি বললে না কেন আমি মুসলমান, আমি দুর্গা পুজো করি, আমি কালী পুজো করি? দেখতাম পিঠের চামড়াটা কি করে তোমার আস্ত থাকতো। আপনার মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়েস অর নো চেঁচিয়ে? নো। আজকে মিডিয়ার সামনে সাধু সাজার চেষ্টা করছে। মুখের কথা আর বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না। উনি মিনি পাকিস্তান বানাতে চেয়েছেন, বলেছেন যেটা মিনি পাকিস্তান। ফিরাদ হাকিম যে বক্তব্যটা বলেছে, একটি মুসলিম সভাতে করেছে, সেখানে সবাই টুপি পরেছিল, এমনকি ফিরাদ হাকিমও টুপি পরেছিল, এবং সেখানে যে অন্য ধর্মকে আঘাত করে যে বক্তব্য রেখেছিল, এর আগেও উনি বক্তব্য রেখেছেন। অর্থাৎ এ মালটা মুসলমান সবাই গিয়ে একরকম কথা বলল, যে অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলল, সাম্প্রদায়িক কথা বলল, সেখানে তো বলতে পারত, সেই সভাতে বলতে পারত যে আমি ফিরাদ হাকিম, আমি মুসলমান, আমি দুর্গা পুজো করি, আমি কালী পুজো করি। দেখতাম তোমার গায়ের চামড়াটা আস্ত থাকতো কি গোটা থাকতো। আজকে তুমি সাম্প্রদায়িক কথাবার্তা বলে আজকে তুমি সাধু সাজছ। বিড়াল 1000 চুয়া খেয়ে বলছে হজে যাব। হ্যাঁ, সাধু সাজা। রাজ্য সরকার কার বাপের টাকায় যাচ্ছে? মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকায় ছাপায় নাকি? হ্যাঁ, মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা ছাপায় নাকি? শাহজাহান সন্দেশখালীতে টাকা চেপেছিল, যে কার টাকায় সুপ্রিম কোর্টে গেলে আজকে জনগণের টাকায় এরা মস্তব করছে। আজকে জনগণের টাকায় কপিল সিব্বলের কোলে তুলে তুলছে। আজকে লজ্জা করে না? নির্লজ্জ। আরে বাংলার পুলিশের এরা যখন ওত নেয়, যেমন মন্ত্রীদের ওত নিতে হয়, নির্বাচিত জনপ্রতিনিধিদের ওত নিতে হয়, ঠিক সেই রকমভাবে পুলিশেরও ওত নিতে হয়। কিন্তু এরা ওত নেওয়ার পরে আজকে ওত সব ডায়ে বাঁয়ে ফেলে দিয়ে আজকে ওরা তৃণমূলের পা চাটতে আজকে ওদের জিভগুলো মোটা হয়ে গেছে, ওরা মেরুদণ্ডহীন হয়ে গেছে। আজকে বাংলার বুকে আইনের শাসন উঠে গেছে, আজকে শাসকের আইন চলছে। তাই আজকে বাংলার কলকাতার ডিসি থেকে আরম্ভ করে এসি পর্যন্ত, সিপি পর্যন্ত, আজকে দেখলেন না? আজকে রাজ্যপালের সামনে 24 ঘন্টা অল টাইম, যেখানে 144 ধারা, সেখানে পিসিমণি ক্ষমতায় আছে বলে সেখানে অভিষেক ব্যানার্জি 144 ধারাকে বাঁয়ে রেখে ওখানে মঞ্চ করে সভা করলো। আর বিরোধী দলনেতা শুভেন্দু যখন করতে গেল তখন পুলিশ বাধা দিয়ে দিল। আজকে এই পুলিশগুলো তৃণমূলের কথায় উঠছে, তৃণমূলের কথায় বসছে। এই যে পা চাটতে আজকে দলদাসে পরিণত হয়েছে, তার বিরুদ্ধে আজকে স্বরাষ্ট্র দপ্তর থেকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে যে তদন্ত ভার এসে গেছে, রাজ্যপালের বিরুদ্ধে যে ধরনের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে যে তদন্তের ভার পড়েছে, এবারে ওই বিনীত গোয়েল এবং ডিসি এবার জবাব দেবে। আপ উঠ পাহাড় সে নিচে নামা।
আইএএস আইপিএস যারা হয় তারা পরীক্ষা দিয়ে হয়, কিন্তু আইএএস আইপিএস পরীক্ষা দিয়ে আজকে তারা 8 পাস 9 পাস মাধ্যমিক পাস এই সমস্ত নেতাদের পা চাটতে এদের লজ্জা করে না, এদের শরমও হয় না। তাই আজকে মহামহিম রাজ্যপালের বিরুদ্ধে কুৎসা রচনা করছে। আজকে রাজ্যপাল সে কেন্দ্র সরকারের নমিনেটেড এবং সংবিধানের সেই রাজ্যের প্রধান, তার বিরুদ্ধে যে কুৎসা রটনা করছে আজকে ইটের জবাব পাথরে পেয়ে যাবে।